আসসালামু আলাইকুম। তো দেখেন আমাদের কলা গাছের বাগানের ভিতরে কোনো মরা ডাউগরা নাই, কারণ আমরা মরা বাউগরাগুলো সব কেটে ফেলে দেই। এরপরে আমরা বাগানের ভিতরে কোনো বাউগরা রাখি না, যেগুলো শুকাইয়া একটা গ্যাস সৃষ্টি হবে আর গ্যাস থেকে গাছে ভাইরাস সৃষ্টি হবে। এর জন্য আমরা মরা বাউগরাগুলো রাখি না। আর ক্ষেতের ভিতরে যে ঘাসগুলো আছে এটা কিছুদিনের ভিতরে পুরা ওষুধ দিয়ে দেব, কারণ আমরা এটা গাছ বাগান করছি। এর ভিতরে কিছু তরকারি গাছ আছে আর কি, আপনার কুমড়া গাছ। এর জন্য কুমড়া গাছের জন্য আমরা কিছু যত্ন নিতে পারতেছি না। আলহামদুলিল্লাহ দেখেন এই যে কলা গাছের বাগানের ভিতরে এই যে কুমড়া ধরছে। এই কুমড়াগুলো আমরা ছিঁড়বো, ছেঁড়ার পরে বাকিটা এরপরে যত্ন নেব, গাছের পোড়া ওষুধ ব্যবহার করব। তো যাই হোক, এটা হচ্ছে বাহেরিয়ান 220 কলা গাছের বাগান। তো অনেক বাইরে দেখি যে কলার বাগান করলে কলার বাগানে আপনার ভাইরাস লেগে 1 বছরের ভিতরেই বাগানটা শেষ হয়ে যায়, অর্থদণ্ডী হয়ে যায়। এজন্য আমরা বলবো যে আপনারা এমএসটা টপ একটা ওষুধ আছে, এই এমএসটা টপ সাথে আপনারা করা একটা ওষুধ এন্ডিল ব্যবহার করবেন। এই এমএসটা টপ আর করা একটা ওষুধ, যে কোনো এন্ডিল আপনি বেছে নেবেন ওষুধ। এই দুইটা মিক্স করে যদি আপনি বিকেলের টাইমে কলা গাছে ওষুধ দিতে হবে। সকালের টাইমে গাছ ভিজা থাকে, ওষুধ বেশি একটা কাজে আসে না। আর বিকেলের টাইমটা গাছ থাকে শুকনা, ওষুধটা দিলে কাজ ভালো হয়। আর ওষুধ দেওয়ার নিয়ম হলো সকাল সন্ধ্যা, কিন্তু সকালের থেকে বিকালে দিলে ওষুধটার কাজ ভালো হবে। সারের ক্ষেত্রে একই নিয়ম, বিকালে সার দিলেই ভালো হয়। এটা হচ্ছে বাহেরিয়ান 220। এই চারা যদি কেউ নিতে চান আমাদের কাছে যোগাযোগ করে নিতে পারেন। এটা কলার সাইজ বড় হয় দেশি সবজির তুলনায়, এই কলাটার সাইজ বড় হয়। আলহামদুলিল্লাহ আমরা চারা দিতে পারবো কুরিয়ার মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে। তো কলা গাছের বাগান করবেন, এই যে দেখেন আমরা বাউগরা কিভাবে কেটে দিছি। বাগানগুলোতে একটা মরা বাউগরা রাখি না, কারণ এই গাছের সাথে যদি মরা বাউগরা থাকে তাহলে ওই মরা বাউগরা থেকে গ্যাস সৃষ্টি হয়, আর ওই গ্যাস থেকে গাছের ভাইরাস সৃষ্টি হয়। মরা ডাউগরা কাইটা জমিনে রাখা যাবে না, জমিন থেকে বের করে দিতে হবে। এরপরে আপনি পানামা রোগ হইলে ওই যে একটা গাছ দেখবেন অসুস্থ রুগী, ওই রুগী গাছটাকে আপনি খেতে রাখা যাবে না, ওইটাকে মাটি থেকে গর্ত করে মোতাসহ ফেলে দিতে হবে জমিনের বাইরে। আর যখন একটা রুগী গাছ অসুস্থ, পানামা রুগী রোগ হইলে ওই রোগ কোনো ফেলে ভালো করার সিস্টেম নাই। এর জন্য ওই পানামা রোগালা গাছ জমিনে যদি 2-1টা থাইকে থাকে তাহলে ওই গাছ আদ্দিয়া দর্গা সুস্থ গাছে হাতটা লাগাবেন না। ওটা ছোঁয়াছুঁই রোগ, এক পর্যায়ে বোঝানো হয় ওটা হচ্ছে একটা ক্যান্সার, যেটা হইলে গাছকে আর সুস্থ করানো সম্ভব না। এর জন্য কলা গাছে স্প্রে করতে হবে মাসে 2 বার, আর মাঝে মাঝে বোরন স্প্রে করতে হবে। গাছ ফ্রেশ থাকবে। বোরন স্প্রেটা গাছের জন্য সুন্দর। আমরা মাঝে মাঝে বোরনের সাথে ফ্লোরা একটা নাম আছে ওষুধের, ফ্লোরা স্প্রেও করি। এরপরে মাঝে মাঝে আমরা ছত্রাক ওষুধও কলা গাছে স্প্রে করি, মাগানাশক ওষুধও স্প্রে করি। এটা আমাদের ক্ষেত্রে বলতেছি, আপনারা কি করেন সেটা আপনারা জানেন। তো পানামা রোগ হচ্ছে একটা খারাপ রোগ, ওই গাছ শেষ করে দেয় কলা গাছ। তো দেখেন আমরা কলা গাছ কীভাবে চাষ করছি। আমাদের কলা গাছে যে বোকগুলো বাকি ওগুলো কেটে ফেলি। একটা গাছে একটা বোক রাখবেন কখন, যখন ছড়া হবে তখন। এর আগে কোনো কলা গাছের কোনো বোক রাখা যাবে না। যে বছরে 3 বার কলা গাছে সার দিতে হয়। আর কলা গাছে যদি বেশি আকারের বোক রাখেন তাহলে কিন্তু কলা গাছের জোর পাবে না বা কলা পুষ্টি হবে না। কলা গাছে মাসে 2 বার স্প্রে করতে হবে। আর কলা গাছ পরিষ্কার করিয়া সেই আগাছা হাবিজাবি ময়লাগুলো জমিন থেকে দূরে ফেলে দিতে হবে। আর রুগী গাছ যেটা পানামা রোগ হয়, ভাইরাস লেগে যায়, ওই গাছগুলো কেটে তারপরে গর্ত করে মোতাসহ দূরে ফেলাই দিতে হবে। হাতটাকে সুন্দরভাবে ধুয়ে এরপরে অন্য গাছে হাত লাগাতে হবে। কিন্তু ওই ভাইরাস গাছ হাত দিয়া ধরিয়া ওই গাছ আবার ওই হাত আবার সুস্থ গাছে রাখা যাবে না। তো কলা গাছ তো বুঝতেই পারছেন আমরা কোনো মরা ডাউগরা গাছে রাখি না, কারণ গাছে যখন পাতা লাল হয়ে যাবে বা শুকিয়ে যাবে তখন ওই গাছগুলো ডাউগরা কেটে ফেলতে হবে, আর সেই ডাউগরাগুলো ক্ষেতের বাইরে ফালাই দিতে হবে।